ওয়েলকাম ব্যাক। পায়েলস লাইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বুধবার সকাল 9টা বাজে। আজকে বেশ কয়েকটা দরকারি কাজ আছে বলেও ছুটি নিয়েছে, তাই সকাল সকাল ভাবলাম আগে ব্লাডটা টেস্ট করিয়ে নিই। অনেক দিন ধরেই করবো বলে হচ্ছে না। তারপরে আজকে আবার ব্যাংকেও বিশেষ দরকার আছে, সেখানে যেতে হবে। অ্যাকাউন্টগুলো সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো সব আপডেট করতে হবে। তবে ফেরার পথে আমি বেশ খানিকটা বাজারও করে নিলাম, আর ওর মতো কাজে চলে গেছে। আজকে এত ভালো সবজি পেয়েছি, একটা চাল কুমড়ো নিয়েছি, এঁচোড়, বেশ বড় বড় পটল। এগুলো তো সচরাচর খুব একটা চোখে পড়ে না, এখন মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাবো। সবজিপাতিগুলোকে গুছিয়ে রাখবো, তবে তার আগে এক কাপ চা খেয়ে নিই। আসলে খালি পেটে ব্লাড দিতে হবে বলে সকাল থেকে কিছুই খাওয়া হয়ে ওঠেনি, আর চাটা একটু না খেলে পরে যেন এনার্জি পাচ্ছি না গো। আর এবার এখানে এত গরম পড়েছে, যদিও বা বছরের মধ্যে 2-3 মাস বাদ দিয়ে গুজরাটে প্রায় সারা বছর গরমই থাকে, তবে এবার গরমটা যেন একেবারে অন্যরকম। অন্যান্য সময় এই ছুটি ছাটার দিনে আমরা দুজনে প্রায় সারাদিনে 3 কাপ মতো চা খেতাম। এখন সে কমতে কমতে 1 কাপ, আর তার থেকে আবার আমি যদি অর্ধেক নিই ওই হাফ কাপ। আজকে ভাবছি চাল কুমড়োর পুর করবো। আসলে অনেক বছর যাবত এইসব খাওয়া দাওয়া খুব একটা হয়ে ওঠে না, আর যখন কলকাতায় যাই সেই কালী পুজোর সময়, তখন আবার সব ঠিকঠাক পাওয়া যায় কি যায় না। সেই মতো মা শাশুড়ি মা দুজনেই খাওয়া দাওয়ার একটা লম্বা লিস্ট বানিয়ে রাখে, তার উপর আবার চলে যোগ ভাগ গুণ বিয়োগ। সেদিন যে জুডিও থেকে জিনিসগুলো কিনলাম তোমাদেরকে দেখানোই হয়নি, তবে এই টি শার্টটা আমার বরের অফিস থেকে দিয়েছে, ওই কোনো একটা ডিপার্টমেন্ট থেকে গিফট দিয়েছে। টি শার্টের থেকেও এই জুট ব্যাগটা পাওয়াতে আমি এত খুশি হয়েছি। কি সুন্দর ব্যাগটা, আর বেশ স্পেশিয়াসও বটে। আর আমার জন্য এই দুটো কুর্তি কিনেছি, তবে খুব একটা দামের নয়। আর তোমরা তো জানোই যে আমার জামা কাপড়ের দিকে খুব একটা ন্যাক নেই, ওই যখন যেটা দরকার লাগে টুকটাক কিনে নিই। তাও এই গরমের সময় বলে এখন কিনতে হচ্ছে। আসলে যে কটা জামা কাপড় রয়েছে তার মধ্যে বেশ কতগুলো একটু সিনথেটিক টাইপের, সেগুলো আর এখন স্কুলে পরে যাওয়া যাচ্ছে না। সেই জন্যই দেখলাম যখন দামটা বেশ আয়ত্তের মধ্যে, দুটো কুর্তি নিয়ে নিলাম। তাছাড়া এই একটা ওয়েট ওয়াইপ কিনেছি, ওই রাইকে একটা দিয়ে দিয়েছি, আর এই একটা স্টক করে রাখবো কখন আবার কার দরকার লাগে। আর এই একটা জুতো কিনলাম। দেখো অবস্থা, একটু গড়িমসি করে চা খেতে খেতেই বেলা গড়িয়ে গেল। এবার রান্নাঘরে ঢুকতেই হবে, কাজটাও তো বেশ লম্বা পড়ে রয়েছে। তবে আজকে রান্নাবান্নার খুব একটা ব্যাপার নেই, ওই গতকাল আম ডাল বানিয়েছিলাম সেটাই রয়ে গেছে, আর তাছাড়া মাছের ঝোলও বেশ খানিকটা আছে। আর এই চাল কুমড়ো পুরটা করবো, এই দিয়েই আজকে হয়ে যাবে। খানিকটা চাল কুমড়ো রেখেও দেবো, রাই তো আর 1-2 দিনের মধ্যেই চলে আসবে। রাই আবার পটলের দোরমা, কুমড়ো ফুলের বড়া, এই চাল কুমড়ো পুর দিয়ে এঁচোড়, এগুলো খুব ভালোবাসে খেতে। এর আবার খানিকটা এইসব খাওয়া নিয়ে বাছবিচার রয়েছে। ও আবার ঝটপট করে সব কিছু খেয়ে নেয় না, সে আবার তার চুলচেরা বিচার বিশ্লেষণ হবে তারপরে। কি অবস্থা বোঝো। চাল কুমড়োর টুকরোগুলোকে মধ্যেখান দিয়ে ফালি করে নিয়েছি, এবার খানিকক্ষণ জলে ভাপিয়ে নেব। মোটামুটি হয়ে গেছে মনে হচ্ছে, এবার তুলে খানিকক্ষণ ঠান্ডা হতে দিয়ে দিই। ওইদিকে আবার সর্ষে পোস্তটাও ভিজিয়ে রেখেছি, খানিকটা নারকেল কুড়িয়ে নিয়ে সব শুধু একেবারে মিক্সিতে ব্লেন্ড করে নেব। মাম্মা চলে আয়। जी ऑर्डर की नहीं किया और मेरा हस्बैंड ने। ओके नंबर आप दे दो। सॉरी, नंबर आप किसका नंबर? कन्फर्मेशन नंबर जी, थैंक यू सो मच। এই জিনিসটা এত দরকার ছিল, যখন প্রায় 5 বছর আগে গুজরাটে এলাম, তখন যে দুটো ভাড়া বাড়িতে থাকতাম সেখানেও দেখি একই রকম, রান্নাঘরের সামনে একখান বড় জানলা। প্রায় 3 বছর পরে এই ফ্ল্যাটটা কিনলাম, তখনও দেখি সেই একই অবস্থা। যদিও বা তখনই চিমনি কেনার কথা হচ্ছিল, কিন্তু আবার এই নতুন ফ্ল্যাটটাকে ভাঙাচোরা করব এই ভয় আর করিনি। কিন্তু এখন যেন আর চলছে না, জানো তো, এক একটা জায়গায় এত তেল ছিটে হয়ে যাচ্ছিল। কড়াইতে সামান্য কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে সর্ষে পোস্ত নারকেল বাটাটা দিয়ে দিয়েছি, আর ওই আমাদের যা রোজকার মশলা, তবে ধনে জিরে গুঁড়োটা কিন্তু পুরোপুরি বাদ, আর তার সাথে আন্দাজ মতো নুন আর চিনি। হয়ে গেছে, এবার নামিয়ে নিই। খানিকক্ষণ ঠান্ডা হয়ে গেলে পরে পুরটা ভরে দেবো। এসব করতে করতেই বেলাও 1টা বাজতে চললো। কোথা দিয়ে যে কাজের মধ্যে সময়টা কেটে যায় সেজন্য টেরই পাই না। এবার এই ফালিটার মধ্যে পুরটা ভরে দেবো, তবে একটু বেশি করে ভরলেও অসুবিধা নেই। এটা তো আবার বেসন আর ময়দা দিয়ে কোট হবে। ওই বেসন আর ময়দার যে গোলাটা করব তার মধ্যে খানিকটা গরম সর্ষের তেলও দেবো, তাহলে খেতে বেশ মুচমুচে হবে। এটা অবশ্য আমার এক মাসি শাশুড়ির কাছ থেকে শেখা, তবে জিনিসটা সত্যিই খুব এফেক্টিভ। সাথে সামান্য কিছুটা খাবার সোডা আর আন্দাজ মতো নুন।
এবার এক এক করে ভাজতে বসিয়ে দিই। এ হতেও তো বেশ খানিকক্ষণ সময় লাগবে। এই দেখো এত বেলায় ও এখন বাজার থেকে ফোন করেছে। খানিকটা পালং শাক আর একটা পনিরের প্যাকেট আনতে বলেছি। রায়রিতির জন্য পালক পনির বানাবো, সেই মতো সকালে বলেছিলাম। এই এত বেলায় সব কাজ শেষ করে বাজারে গেলে কি আর কিছু পাওয়া যায় বলো তো? সবজির দোকানে হোয়াটসঅ্যাপ গ্রুপে একবার লিখে দিই, যদি থাকে তো ভালো, নাহলে কালকে আবার সে দেখবক্ষণ। ওইদিকে ওয়াশিং মেশিনটাও চালিয়েছি, জামা কাপড়গুলো হয়েই এলো বলে। এই এখন দেখি একেবারে হাতের কাজটা শেষ করেই মেলবক্ষণ। রায় থাকলে পরে এগুলো খুব সাহায্য করে, জল ভরা, জামা কাপড়গুলো মেলে দেওয়া, এই সব টুকটাক কাজে আর কি। তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সামার ক্যাম্পের ফটোগুলো পাঠাচ্ছে, বাচ্চারা দেখছি ভীষণ আনন্দ করছে। যাকে ভালোই হলো, কটা দিন একটু অন্যরকম কাটলো। হ্যাঁ মাম্মা, মাম্মা ডাকছিলিস? আমি বলছিলাম কি যে আমি মাজা খাবো, তুমি খাবে? দে তার একটুখানি খাই। না মাম্মা বানিয়েছি চাল কুমড়ো পুর ভরে। না মাম্মা খাবে, কিন্তু খেতে ভালো হয়েছে। আস্তে দিদি ভাইয়ের ফটোগুলো দেখছিস? হ্যাঁ দেখেছি, ড্যাডি পাখি। মনে হচ্ছে ভালোই এনজয় করছে। ড্যাডি ফটো। এখন আবার খেয়ে দিয়ে বোধহয় ঘুরতে বেরিয়েছে, আশেপাশে ট্রেকিংয়ে গেছে বোধহয়। থ্যাংক ইউ মাম্মা, থ্যাংক ইউ মাম্মা। তখন তুই ঘটি বাটি বাজাচ্ছিলিস কেন রে? কি হয়েছে? আরে একটা ফানি একটা আজকে রিল দেখেছিলাম, কি যে কোনো একটা স্প্যাম কল আসছে, এরকম একটা তোমার কোনো বাসন নিয়ে আর মানে বাসন আর একটা চামচ নিয়ে এরকম টং করে বানাতে। সো স্প্যাম কল আসলে তো এবার তোমার ফোনে স্প্যাম কল এসেছিল, তো তার পাশে একটা হাঁড়ি মতন রাখা ছিল, তো ওর উপরে চামচ রাখা ছিল, তো ওটা দিয়ে বাজাচ্ছিলাম। ওই স্প্যাম, ওই তো ভাতের হাঁড়িটা রাখা ছিল। আমি তো হ্যাঁ, আমি ভাবছি তুই বোধহয় আমাকে ডাকতে এসেছিস। হায় কপাল। যে স্প্যাম কল করেছিল সে নিজেই কেটে দিয়েছে। ঠিক লাইক 30 সেকেন্ড 40 সেকেন্ড ধরে বাজাচ্ছিল ওটা। টেনশনটা কি এমনি কেটে যাবে? একটু পড়াশোনা করবে না? প্রজেক্ট লিখছি তো। আরে তাহলেও আরে বলছি দেখো, যদি এক্সামের সময় প্রজেক্ট লিখি তখন তো এমনিতেও করা হবে না, রাইট? সেটার কোনো মানে নেই মাম্মা। আমি নিজেও জানি না। এখন তুমি সিলেবাসগুলো এগিয়ে রাখো বাবা। প্রজেক্ট করছি, এইটুকু হচ্ছে না। ঠান্ডা লাগছে নাকি খেতে বেশি? এখন তোমার গরমের মধ্যে ঠান্ডা কোথায় ঠান্ডা লাগে? লাগার ধারটা আছে। আসলে কি বলবি, তুই কেমন কাটালি? ও তো না হয় সামার ক্যাম্পে ভালো কাটিয়ে আসছে। আমি আইপিএল দেখতে দেখতে কি দেখছিস মাম্মা? ঋষভ পান্তের কেমন অ্যাক্সিডেন্ট হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ মাম্মা, তোমার থালাটা এবার একটু ধুয়ে নাও মা। দাঁড়া শোনো। হ্যাঁ ওটা খেয়ে নাও। আজকের ভিডিওটাও এই অবধি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে পরে আমার প্রোফাইলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে নিও।